আজকে আমি পুরো এক প্লেট ভর্তি খাবার নিয়ে বসে গেছি। আজকে কি খাচ্ছি জানেন? আমার খুব প্রিয় একটা খাবার। এটা খুবই প্রিয় খাবার। চিংড়ি মাছের মাথা। দেখে মনে হচ্ছে মাংসের মতো, তাই না? বেসিক্যালি এটা মাংস না, চিংড়ি মাছের মাথা। আর চিংড়ি মাছের লম্বা লম্বা যে ঠ্যাংগুলো থাকে না, সেই ঠ্যাংগুলো, এটাকে শ্বাসটা বের করে সেটাকে ঘিলু দিয়ে ভুনা করা হয়েছে। আর পাশের থেকে অবশ্য চিংড়ি মাছের মাছটাকে রান্না করা হয়েছে। তো যাই হোক, এভাবে রান্না বান্না চলতেছে আমাদের। তো আর খাওয়া হচ্ছে প্রচুর, যেহেতু বেড়াইতে আইছি। আর আমি এখানে আসলেই আমি হচ্ছে মানে মানে কি বলবো, আমার খাবার দাবার দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে খালি খাইতেই আছি। আমি মনে হয় এবছর আরও অনেক বেশি। আর নাই বা বললাম, খেতেই থাকো খেতেই থাকো। তো আমি আসলে এতগুলো খাবার নিছি, বলে না যে হাবাইতেরে শাকের ভুঁই দেখাইতে হয় না। তা আমার ব্যাপারটা না বেসিক্যালি ওরকম হয়েছে যে আমি আসলে কি বলবো, মানে এটা অনেক দিন পরে খাচ্ছি। তো এটা পায়ে আমি অনেক খুশি হয়ে গেছি। তো আমি আজকে মানে অনেক অনেক খাবো বলে নিয়েছি, কিন্তু জানেন আমি কিন্তু এতগুলো খেতেই পারি নাই। তো ছোটোবেলায় যখন নানুদের বাসায় আসতাম তখন প্রচুর পরিমাণের হচ্ছে এই মাছগুলো হইতো। আর তখন ফিরিয়ে দিত, মানুষকে দিত, আবার ফেলে দিত, কারণ এগুলো কেউ খাইতে পারতো না। এখন তো মানুষের হচ্ছে অনেকই হয়ে গেছে, যে দাম হয়ে গেছে, এগুলো শ্বাসটাই আলাদাভাবে বিক্রি করে, চিংড়ি মাছের মাথাটা আলাদাভাবে বিক্রি করে। তো এইভাবেই আসলে বিক্রি করে, বর্তমানের পরিস্থিতি হলো এটা। তো যাই হোক, এই যে হচ্ছে যে মানে শ্বাসটা, আগে যে বিষয়টা হইতো, এই শ্বাসটাকে খেতে পারতাম না, মানে আস্তে আস্তে রান্না করতো। আর এখন দেখি ভালো সিস্টেম অনুযায়ী হচ্ছে এখন এটাকে শ্বাসটাকে বের করে তারপরে হচ্ছে রান্না করা হয়। এই হলো ব্যাপার। আসলে আস্তে আস্তে সব কিছুরই পরিবর্তন ঘটে। আগে খুলনা যখন ছিলাম তখন হচ্ছে মানে আমি প্রায় এটা কিনে নিয়ে আসতাম বাজার থেকে। আর মাঝে মাঝে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছের মাথাটা কিনে নিয়ে আসা হয়। সেটা খেতে অতটা বেশি মজা লাগে না, আর এটাকে ফ্রাই করলে আরও বেশি মজা লাগে। চিংড়ি মাছের বেসন দিয়ে তারপরে হচ্ছে এটাকে ফ্রাই করতে হয়। বেসন দিয়ে যেভাবে আসলে বেগুনি পেঁয়াজি ভাজি করে, ওভাবে এটা আরও বেশি টেস্ট লাগে। তো এত বড় বড় মাছের মাথা, এটা তো খুলনার একটা ঐতিহ্যগত খাবার। তো এই খাবারটা আসলে আমার তো এদিকের খুবই পরিচিত একটা খাবার। যারা খুলনার এদিকে আছেন তারা অবশ্যই খাবারটাকে চিনবেন এবং অনেকেই হচ্ছে এটা খায়। আচ্ছা, আপনারা যারা খুলনার বাহিরে আছে তারা কি আপনারা চিংড়ি মাছের মাথা খান? আমার পাশে আজকে সবাই এত বেশি কথা বলতেছে যে আমি কথা বলার সুযোগই পাচ্ছি না। এটা হলো ব্যাপার। হ্যাঁ, তো আমি একটু একটু করে খাওয়া শুরু করলাম। তো একটু একটু করে খাচ্ছি আর খাচ্ছি। এখন বিষয়টা এসে যে খাওয়া দাওয়া চলতেছে। চিংড়ি মাছের মাথা, তো আর হচ্ছে চিংড়ি মাছের মাথাটা আপনি একটু দেখা গেছে কোনো কিছুর ভিতরে দিয়ে খাইলে আবার ভালো লাগবে না। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, কার কার চিংড়ি মাছের মাথা খাওয়ার অভিজ্ঞতা আছে, কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আসলে চিংড়ি মাছটা সবাই অনেক পছন্দ করে, কিন্তু চিংড়ি মাছের বেসিক্যালি যেই দাম, সেটা খাওয়াটা আসলে সত্যি অনেক টাফ একটা ব্যাপার। এখানে আসলে এটা হলো ব্যাপার। চিংড়ি মাছের মাথাটা আগে তো অনেকেই খাইতো, এখন এতটা অ্যাভেলেবেল নাই আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।